হ্যালো এভরিওয়ান, দিস ইজ আফসানা ফ্রম আফসারিক। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমাদের হিমাচল প্রদেশের লাস্ট রাত্রি ছিল, অর্থাৎ মানালির লাস্ট রাত্রি এবং আমাদের ট্রিপের লাস্ট রাত্রি, ট্রিপের শেষ দিন ছিল আজকে। তো আজকে ভাবলাম বাড়ির জন্য বা ফ্রেন্ডসদের জন্য কিছু শপিং করা যাক, সেই জন্য মানালি ম্যাল রোডে আমরা চলে এসেছি। এখানে একটা দোকানে ঢুকে গেছিলাম। এই দোকানে এত কিউট এত সুন্দর জিনিসপত্র ছিল, দেখেই মনে হচ্ছিল দোকানটা উঠিয়ে নিয়ে চলে যায়, কিন্তু সেটা সত্যিই সম্ভব না। ওই জন্য মনের শান্তি মেটানোর জন্য চোখে দেখেই শান্তি করে নিচ্ছি, এত সুন্দর কিউট জিনিস ছিল। তারপরে ওখান থেকে সবার জন্য টুকিটাকি যা নেওয়ার পরে এইদিকে চলে এলাম আইসক্রিম কর্নারে। এখানকার আইসক্রিমটা দেখে বেশ আমার লোভনীয় আর মজাদার মনে হয়েছে, তো সেই জন্য ভাবলাম এখান থেকে একটা আইসক্রিম নিয়ে নেওয়াই যাক। তো আমার হাজব্যান্ড ওদেরকে বলে দিচ্ছিল যে কি আইসক্রিম মানে কোন ফ্লেভার নেওয়া হবে, সেইভাবেই তারা ফিল করে দিচ্ছিল। এখানকার আইসক্রিমটা দেখতে বেশ মজাদার মনে হলো, কেন কি আমি এরম আইসক্রিম সত্যি কথা বলতে এর আগে কখনো খাইনি। তারপর আমি ম্যাল রোডটা চারিদিকে ঘুরে দেখছিলাম। অ্যাকচুয়ালি যদি আপনাদের মানে এরম ট্রিপের লাস্ট দিনে কিন্তু আপনারা এসে অবশ্যই ম্যাল রোড ঘুরতে পারেন, বা ডিউরিং ট্রিপেও ঘুরতে পারেন। ম্যাল রোডে আপনারা প্রচুর জিনিস পেয়ে যাবেন বাড়িতে নিয়ে যাওয়ার মতো। তারপর এখানে দেখুন আইসক্রিমটা কি সুন্দর করে ফিল করে দিচ্ছে। আইসক্রিমটা দেখেই মানে দেখতে আমার এতটা মজা লাগছিল, মনে হচ্ছিল ধরেই একটু কিছুক্ষণ রাখি, কিন্তু যাই হোক আইসক্রিম কীভাবে ধরে রাখা যায়, নিমিষেই শেষ করে দিতে পারি আমরা আইসক্রিম। তো তারপরে এখানে ম্যাল রোডটা ঘুরে দেখলাম বাড়ির জন্য কি নেওয়া যায়। ভাবছিলাম বাড়ির জন্য শল নেব, সেটার জন্যই দোকান খুঁজছিলাম। তো আপনারা এখানে আসলে প্রচুর অপশান পেয়ে যাবেন, খাবার দাবারের দোকান থেকে স্টার্ট করে জিনিসপত্রের দোকান। বাড়ির জন্য কিছু নিয়ে যেতে চাইলে অবশ্যই পাবেন। ম্যাল রোড মানে অল ইন ওয়ান, সব কিছু এখানে অ্যাভেলেবেল, খাবার থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে কোনো গিফটস আইটেম সব কিছুই। বেশ ভালো লাগছিল এই ঠান্ডার মধ্যে ঘুরতে, কিন্তু যখনই মনে হচ্ছিল যে বাড়ি ফিরে যেতে হবে সেটা ভেবে কিন্তু একটা কষ্ট লাগছিল, কিন্তু কিছু করার নেই, বাড়ি তো যেতেই হবে, আমরা তো ঘুরতে এসেছি কিছু দিনের জন্য। তারপর ফাইনালি এখানে একটা ডিম সেদ্ধর দোকান দেখতে পেয়ে আমি ভাবলাম আগে ডিম সিদ্ধটাই খেয়ে নেওয়া যাক। ডিম সেদ্ধ দোকান দেখে তো আমি লাফাতে লেগেছিলাম, কেন কি এখানে আসার পর আমার ডিম সেদ্ধ সকালবেলায় হলে একটা ব্রেকফাস্টে ডিম সেদ্ধ খাওয়ার একটা যে ইচ্ছে ছিল সেই ইচ্ছেটা পূরণ করতেই পারিনি। তো যাই হোক এখানে পেয়েছি, তো এটাও একটা আপনাদের জন্য ইনফরমেশন। কারোর যদি হিমাচলে এসে ডিম সেদ্ধ খেতে ইচ্ছা করে তো অবশ্যই মানালির ম্যাল রোডে আসবেন, এখানে আপনারা ডিম সেদ্ধ পেয়ে যাবেন। এখানে ডিম সেদ্ধ, চাট মশলা, দেন ধনিয়া পুদিনা চাটনি, ব্ল্যাক পেপার, ব্ল্যাক সল্ট, কাঁচা পেঁয়াজ দিয়ে বেশ একটু সাজিয়ে গুছিয়ে দেয়, সেটার জন্য ডিম সেদ্ধটা আরও বেশি টেস্টি হয়ে গেছিলো। আর পাহাড়ে এসেছি মোমো খাবো না, এটা কি কখনো হতে পারে? তো এখানে আমরা ডিম সেদ্ধ খেতেই বললাম মোমোর জন্য অর্ডার দিয়ে দিলাম। আর যারা আমার কাছের মানুষ তারা অবশ্যই জানেন যে আমার মোমো খেতে এত ভালোবাসে, আমার মোমো খুবই একটা প্রিয় খাবারের মধ্যে একটা। পাহাড়ে গিয়ে মোমো ট্রাই করবো না, এটা আমার জন্য কখনো হতেই পারে না। সেই জন্য এখানে হাফ প্লেট মোমো নিয়ে নিলাম, কেন কি হোটেলে গিয়ে আবার ডিনারও করতে হবে। তো সেই ক্ষেত্রে ভাবলাম, কেন কি এখানে এক প্লেটে 10টা থাকে আর হাফ প্লেটে 5টা থাকে, সেই জন্য হাফ প্লেট মোমোই নিয়ে নিলাম। আর এখানকার মোমোটা সত্যি খুব টেস্টি ছিল। তারপরে রাত্রেবেলায় গিয়ে ডিনার করে ঘুমিয়ে গেছি। দেন পরের দিন এবার বাড়ি যাওয়ার পালা, বাড়ি ফেরার পালা। সেই জন্য সকাল উঠে এখানে ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ আর আলু পরাটা। সেটা খাওয়ার পর আমরা এখানে চলে এসেছি প্যারাগ্লাইডিং, যেটা করার খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরে, কিন্তু ফাইনালি সেই সুযোগটা চলে এসেছে। তো আমি প্যারাগ্লাইডিংয়ে কী করলাম, কতটা মজা পেয়েছি সেটা দেখতে থাকুন। थोड़ा राइट में आ जाओ, राइट पे बस थोड़ा लेफ्ट में, हल्का लेफ्ट। चलो कैसा लग रहा है? मजा आ रहा है, थोड़ा पीछे आ जाओ, हल्का सा पीछे आ जाओ। ओके, कैसा लग रहा है? बहुत मजा आ रहा है। यही तो मजेदार है मैडम जी। बाकी हो आप सकते हो, लेकिन बाकी नॉर्मल चले तो वो कुछ अलग है। हाँ, एडवेंचर
रिलैक्स हो जाओ। हाँ ठीक है, अभी तो ठीक है। My goodness। बस आपने लैंडिंग में नहीं पाँव लगाने, ठीक है? सीधे करने आप। दूसरे हाथ में शिफ्ट कर लो कैमरे को मैडम जी, कोई बात नहीं। ओके मैम, लेग्स अप। ऐसे तो हाँ जी। ठीक था। वीडियो चाहिए आप लोगों को? ओके, सेल फोन है। আমার বাকেট লিস্টের একটা উইশ পূরণ হলো। লাইফে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স আমি গেইন করলাম, অসাধারণ ছিল, যেটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। যারা ভাবছেন যে আপনারা প্যারাগ্লাইডিং করতে চান কিন্তু ভয় পাচ্ছেন, আমি বলবো অবশ্যই একবার করবেন। লাইফে এমন এক্সপিরিয়েন্স নেওয়া সত্যিই খুব দরকার। তো যাই হোক, প্যারাগ্লাইডিং করার পর আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে যাব, ট্রেন রয়েছে আমাদের রাত্রেবেলায়। তো সেই জন্য এই পাহাড়ের প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে দেখতে এইবারের মতো হিমাচল প্রদেশকে বাই বাই বলে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম।